হ্যালো বন্ধুরা, সো আজকে এই ভিডিওতে তোমরা দেখতে যাচ্ছ কিভাবে খুব সহজে তোমরা যে কোনো ইমেজকে অপটিমাইজেশন এবং ইমেজের সাইজটাকে লো করতে পারো। এটা সবচেয়ে বেশি ইউজ হয় যাদের ওয়েবসাইট আছে এবং ওয়েবসাইটের ওয়েটটাকে একটু ছোট করার জন্য এবং ওয়েবসাইটটাকে লাইট ওয়েটে করার জন্য আমাদের সব ইমেজগুলোকে সাইজগুলো ছোট করার প্রয়োজন পড়ে। এছাড়া তোমরা তোমাদের বিভিন্ন কাজে এটা ইউজ করতে পারো। তোমাদের প্রয়োজন সাপেক্ষে তোমরা আমার এই টেকনিকটি ইউজ করে তোমাদের যে কোনো ইমেজের সাইজ কিন্তু ছোট করতে পারো। এক্ষেত্রে হচ্ছে যে দেখা যাচ্ছে তোমাদের কোয়ালিটিটা বেশ কিছু হালকা তারতম্য থাকলো, বাট তোমাদের সাইজ কিন্তু অনেক ছোট হবে এবং অনেক লো ওয়েট হবে। বাট রেগুলেশনের দিক থেকে দেখা গেলে হালকা রেগুলেশন কমবে, বাট ওভারঅল রেগুলেশন কিন্তু সেমই থাকবে। সো হ্যালো বন্ধুরা, টেকমাস্টার ইমরান চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ইমরান হোসেন। এখন চলে যাচ্ছি আমাদের মেন ভিডিওতে। সো এই টেকনিকটা অবলম্বন করার জন্য তোমাদের দুইটা অনলাইন সফটওয়্যারের প্রয়োজন পড়বে এবং সফটওয়্যারগুলো তোমরা ফ্রিতেই পেয়ে যাবে। প্রথমে লিখে সার্চ দেবে টিনি পিএনজি। সো পিএনজি ইমেজগুলোর জন্য টিনি পিএনজি এবং জেপিজি ইমেজগুলোর জন্য টিনি জেপিজি। সো এই হচ্ছে দুইটা ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশনের নিচে দিয়ে রাখবো অল টাইমের মতো, যাতে তোমরা খুব সহজেই খুঁজে পেতে পারো। সো এখানে দুটাই ওয়েবসাইট দেখতে এসছো, যেটা হচ্ছে একটি টিনি পিএনজি আর একটা হচ্ছে টিনি জেপিজি। সো এই দুইটা ওয়েবসাইট তোমরা আনলিমিটেডভাবে ফ্রিলি ইউজ করতে পারবে এবং দুইটা সফটওয়্যার কিন্তু অনলাইন ভার্সন সফটওয়্যার। সো সফটওয়্যার দুটো ইউজ করার পূর্বে আমরা একটি ইমেজ সিলেক্ট করে নিব, যে ইমেজটা আমরা অপটিমাইজেশন করব। সো ধরে নাও আমি এই একটা ইমেজ নিলাম, যেটা হচ্ছে আমার চ্যানেলের স্ক্রিনশট। সো এই ইমেজটা আমরা অপটিমাইজেশন করব এবং এটার লো কোয়ালিটি করব হচ্ছে যে ওয়েটের দিক থেকে, এবং ওভারঅল মনে করো লুকিং কিন্তু সেমই থাকবে, রেগুলেশনটা অলমোস্ট সেম থাকবে, একটু কমবে, এটা স্বাভাবিক, যেহেতু এটার মনে করো যে ওয়েটটা লো হচ্ছে, সো একটু কমবেই। সো আমরা প্রপার্টিসে যে এটা ওয়েটটা দেখে নিচ্ছি, এটা 931 কেবি, এটার টোটাল সাইজ ওয়েট আছে এই ইমেজটা রাইট নাও। সো এই ইমেজটা যেহেতু পিএনজি, সো আমাদের প্রথমে যেতে হবে আমাদের ওয়েবসাইটের পিএনজি ওয়েবসাইটটিতে। সো পিএনজি ওয়েবসাইটটিতে সব পিএনজি ইমেজগুলো তোমরা এখানে ইনপুট করবে, ওকে, এবং জেপিজি ওয়েবসাইটে জেপিজি করবে, ওকে। সো টিনি পিএনজি লেখা আছে। সো এখানে আমরা পিএনজি যেটা আছে আমাদের পিএনজি ইমেজটা ড্র্যাগ করে ড্রপ করব এইখানে, এই যে এই বক্সটিতে। সো ড্রপ করার সাথে সাথে এটা লোড হবে, লোড হতে একটু সময় নেবে এবং প্রথমে তোমরা দেখতে পারতেছো আমার যে রিয়েল ইমেজটা ছিল যেটা ছিল 954 কেবি, সেটা কিন্তু এখন 231 কেবিতে কনভার্ট হয়ে গেছে এবং অপটিমাইজ হয়ে গেছে। এখানে আর কিছু করা লাগবে না, শুধুমাত্র ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ছেড়ে দিলে অটোমেটিকলি তোমার কিন্তু সাইজটা কমে যাচ্ছে। এখন এইখানে একটা ডাউনলোড বাটন তোমরা দেখতে পারবে। সো ডাউনলোড বাটন যদি ক্লিক করো, তোমার এই কনভার্ট সাইজটি কিন্তু ডাউনলোড হবে এই যে এই ফাইলে, ওকে। সো এখন এই ইমেজটা যেটা দেখতে পারতেছো, এটা আমার কনভার্ট ইমেজ, যেটা ওভারঅল 200 কেবির মতো সাইজ, এবং যেটা রিয়েল আছে এটাও আমি দেখাচ্ছি। এটা হচ্ছে আমার রিয়েলটা, যেটা হচ্ছে 900 কেবি সাইজ। সো একটু বড় করে যদি তোমাদেরকে রেগুলেশন দুইটা দেখাই, দুইটা কিন্তু তোমাদেরকে সেমই মনে হবে, কারণ খুব বেশি যেহেতু তারতম্য নেই, সেক্ষেত্রে কিন্তু এটা খালি চোখে রেগুলেশন কতটুকু কমেছে এটা কিন্তু ধরা যাবে না, বাট হালকা কমেছে এটা 100% শিওর। বাট তোমরা যদি দুটা ইমেজকে যদি কম্পেয়ার করো এটার সাথে, এটা দুটা কিন্তু সেম লাগছে। এটা একটু বেশি শার্প মনে হচ্ছে, কারণ এছাড়া 900 কেবি প্লাস, এবং এটা একটু হালকা কম শার্প মনে হচ্ছে, কারণ হচ্ছে এটা 200 কেবি প্লাস। সো এইভাবে তোমরা তোমাদের যে কোনো ইমেজ পিএনজি এবং জেপিজি ইমেজ খুবই সহজে এইভাবে অপটিমাইজ করতে পারবো এবং সাইজগুলোকে ছোট করে তোমাদের রেগুলার ওয়েবসাইটে বা রানিং ওয়েবসাইটে পোস্ট করতে পারো বা আপলোড করতে পারো। এক্ষেত্রে হচ্ছে যে তোমাদের ওয়েবসাইটের টোটাল ওয়েটটা কমে যাবে এবং খুবই ফাস্ট লোড হবে এবং স্পিড ওয়েবসাইটে খুবই বেড়ে যাবে। সো এই পদ্ধতিতে তোমরা কিন্তু তোমাদের যে ইমেজগুলোকে কনভার্ট করে এবং হচ্ছে যে লো সাইজ করে যে কোনো প্রয়োজনীয় পেক্ষে ইউজ করতে পারো। সো বন্ধুরা, আজকের জন্য এই পর্যন্তই। আশা করি তোমাদের সবার এই ভিডিওটি ভালো লেগেছে।
সো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তুমি অবশ্যই লাইক করো এবং শেয়ার করো। যদি তুমি আমার চ্যানেল নতুন এসে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখো। আর যদি তুমি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তুমি স্ক্রিনের এই ভিডিওটি এনজয় করতে পারো। ধন্যবাদ।